ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে ততদিন যেন তোমরা কেউ ইন্তেকাল হয়ো না। এবারে মুসলমান কারা? আমরা তো সবাই মুসলমান। নামাজ পড়ি, রোজা রাখি, যাদের আল্লাহ অর্থ দিয়েছে হজ করে, যাকাত দেয়, কলেমা পড়ে, আল্লাহর হুকুম আহকাম আমরা পালন করি। তাহলে এরপরেও কেন আল্লাহ পাক বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও? তাহলে আমরা কি কেউ মুসলমান নই? আমরা যে সব টুপি মাথায় দিয়ে বসে আছি, ওয়াজ শুনতে এসেছি, মিলাদ মাহফিলে যাচ্ছি, নামাজ কালাম পড়ছি, তাহলে আমরা কি মুসলমান নই? হ্যাঁ, অবশ্যই মুসলমান। কেমন মুসলমান? প্রকৃত মুসলমান। আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকারে মশগুল হয়ে যাবে যখন সে শুনবে, অন্তরটা থরথর করে কাঁপবে। একটা মুমিন মুসলমানের পরিচয়। মুমিন মুসলমান যে হবে, যে প্রকৃত মুমিন হবে, মুসলমান হবে, সে কোনদিন পরচর্চা পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকবে না, গীবত গিল্লা নিয়ে ব্যস্ত থাকবে না, পরের জমির আল কাটবে না, মাথায় টুপি দিয়ে আজে বাজে মন্তব্য করতে পারবে না, আল্লাহর ঘর মসজিদে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়ে এসে সমাজে অন্যায় কাজগুলো সে করতে পারবে না। কারণ তার বিবেকটা নাড়া দেবে যে আমি একজন নামাজি, আমি একজন মুসলমান, আমি যদি এই কাজটা করি শোভা পাবে না, আর আমি যদি এই কাজটা করি আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না। তাহলে পার্থক্যটা হলো এটাই। এক কথায় যেটা বলে, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুসলমান হবে, তারা বিভিন্ন অন্যায় অত্যাচার পাপ থেকে, গুনাহ থেকে সে অনেক দূরে সরে থাকবে, অনেক দূরে সরে থাকবে। সেই আদ জাতি যখন আল্লাহর কোন গজব আযাব এসে যেত, তখন তাদের মধ্যে একটা পরিবর্তন এসে যেত। আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, আর নবীকে নবী বলে মেনে নেব, আমরা ইসলামে দাখিল হয়ে যাব, আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক তাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই জাতটা হলো আদ জাত। তাদের যে এমন একটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, তাদের যে এমন আয়ু দিয়েছিলেন, কেউ 500, 700, 800, 900 বছর হায়াতে বেঁচে থাকতো। তারা যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসতো, দুনিয়ার জমিনে আসার পর থেকে নিয়ে তাদের শরীরে যে একটা ক্ষমতা, তাদের হাইট ছিল 30 হাত, 25 হাত, 20 হাত। তাদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতার কারণে তাদের সেই অহংকার যে আমাদের মতো শক্তিশালী আর কেউ নাই, তাহলে আমরাই তো হচ্ছে সবকিছু, আমরা আবার কেমন করে মেনে নেব?